দর্শক শ্রোতা, আগামীকাল পিকনিক এর যে প্রস্তুতি সেটি চলছে, দেখতে পাচ্ছেন বেশ জমজমাট অবস্থা রয়েছে। খেলাধুলার জন্য যে গিফট আইটেমের প্রস্তুতি, নাস্তার প্রস্তুতি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ সকাল 6:45টার দিকে এখান থেকে রওনা হবে। আমরা একটা দর্শক শ্রোতা, আয়োজনে রমনা হাতির ঝিল থানা আওয়ামী লীগ বনভোজন 2021, আগামীকাল 13/3/2021, স্থান সুখসাগর রিসোর্ট, চাঁদের বাগ, কালীগঞ্জ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা রওনা হয়েছি সুখসাগর রিসোর্ট, কালীগঞ্জ, গাজীপুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি, আমি এবং সালেক ভাই দুজন সাথে আছি। আমরা রওনা হয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা মগবাজার চৌরাস্তায় পৌঁছে যাব এবং সেখান থেকে আমাদের গাড়ির বহর রওনা হয়ে যাবে। সাথে থাকুন দর্শক শ্রোতা। আজ আমরা যাচ্ছি গাজীপুর সুখসাগর রিসোর্ট, গাজীপুর সুখসাগর রিসোর্ট। তো গাড়ির বহর দেখতেই পাচ্ছেন। সকালবেলা আমাদের সভাপতি রমনা হাতির ঝিল থানা জনাব আলহাজ মোখলেসুর রহমান সাহেব আমাদেরকে স্বাভাবিকভাবে সকালবেলা ঘুম থেকে জেগে আমাদেরকে প্রস্তুতি পর্বটা সেরে রওনা হওয়ার জন্য সব ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা রওনা হচ্ছি কিছুক্ষণের মধ্যে। মোহাম্মদ রাজু হাওলাদার, সভাপতি ওয়ার্ড সমিতি, 25 নং ওয়ার্ড সমিতি। দেব ভাই। মোহাম্মদ তৈব আলী টিপু, কার্যকরী সদস্য, 35 নং ওয়ার্ড আমলি। একটু জোরে বলেন। এই যে আমাদের পিকনিক যেই পার্টি, তারা এখন রওনা দিবে। কারণ হলো মোটামুটিভাবে আমাদের 8টা বাস রেডি আছে এখানে, আর লোকও অলমোস্ট চলে আসছে সবাই। আমি তাদের বলতেছি এখন যেই গাড়িটা ফুল হয় এই গাড়িটা আস্তে আস্তে আগে চলে যাবে। হ্যাঁ দর্শক শ্রোতা, শুনতে পেলেন আমাদের সভাপতির কথা। যারা যেন আমাদেরকে দোয়া করে আমাদেরকে রওনা হওয়ার জন্য অনুমতি দিয়ে দিচ্ছেন, আমরা সেভাবে করে প্রস্তুতি দিয়ে দিচ্ছি। আমরা সভাপতির সাথে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। সাথে থাকি। গিফট আইটেম গাড়িতে উঠছে। আমি দীপু, আমি রমনা হাতির ঝিল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এইবারের মতো প্রথমবার আমাদের এই থানা কমিটি থেকে একটা মাননীয় সভাপতি একটা পিকনিকের আয়োজন করেছে, তার নেতৃত্বে আমরা আজকে পিকনিকে যাচ্ছি। সবাই দোয়া করবেন যাতে ঠিকভাবে এই পিকনিক আমরা সম্পন্ন করে আবার ঢাকায় ফিরে আসতে পারি ইনশাআল্লাহ। মোহাম্মদ ফজলুল হক, 25 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। এসে হাজির হয়ে যাচ্ছে এবং যে যার আসন গ্রহণ করবার জন্য নির্দিষ্ট গাড়িতে উঠে যাচ্ছে। আমাদের মালেক ভাই উনি আমাদের সাথে যাচ্ছেন। খুব ভালো একজন মানুষ। নাম রেশমা আক্তার, মহিলা আওয়ামী লীগ। নাম বলেন আর হচ্ছে সাংগঠনিক পরিচয়। আমার নাম মহিলা আওয়ামী লীগের 35 নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি। নাম বলেন। নাম লিলি আপা, 35 নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমি নাসিরুজ্জামান রুবেল, 35 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ, শুনলেন আমাদের রুবেল ভাইয়ের পরিচয়। সাথে থাকুন। সামাদ আজাদ একজন আওয়ামী লীগের কর্মী। আমি সামাদ আজাদ, কার্যকরী কমিটির সদস্য একজন। আজাদ ভাই অত্যন্ত ভালো মানুষ। দর্শক শ্রোতা, সাথে থাকুন। আমরা পিকনিকে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করেন। জি, এখনো জানি না কোথায় যাচ্ছি, শুধু গাজীপুর। আমি আর শিরিন, শুধু আমাদের খুবই আনন্দ লাগছে। আমাদের সিমুয়া যাচ্ছে। আমরা খুবই আনন্দিত। মহিলা আওয়ামী লীগ, রমনা হাতির থানা মহিলা আওয়ামী লীগের আমরা আছি। আমরা সিংহ পক্ষ থেকে যাচ্ছি। আমরা খুব আনন্দিত।
এবং খুবই খুবই আনন্দিত। আমরা খুবই আনন্দিত। আমাদের নানা দর্শক শ্রোতা বুঝতে পারলেন সবাই খুব পুলকিত এবং আনন্দিত। দর্শক শ্রোতা আমাদের আলহাজ সাদেক ভাই, আমাদের আজকে রমনা হাতিঝিল থানা উদ্যোগে আজকে যে বনভোজন আমরা যাচ্ছি খুবই আনন্দ লাগছে। মোটামুটি আমরা প্রস্তুতি করছে আর একটি গাড়ি এটির সামনে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, রমনা হাতিঝিল থানা আওয়ামী লীগের সেক্রেটারি। আমরা থানা আওয়ামী লীগের উদ্যোগে নেতা কর্মীদেরকে নিয়ে, আমার শুধু দলের না, আমার সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে আজকে পিকনিকের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। নাম মোহাম্মদ আনোয়ার কবির, সাংগঠনিক সম্পাদক থানা আওয়ামী লীগ। আমি রমনা থানা ওয়ার্কিং কমিটি কার্যকরী পরিষদের মেম্বার। নামটা একটু বলেন। আমার নাম SM সিদ্দিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল মাল, থানা সমাজ কল্যাণ সম্পাদক, রমনা হাতিঝিল থানা আওয়ামী লীগ। নুরে খালেদ উসমানী লিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক, রমনা হাতিঝিল থানা আওয়ামী লীগ। নাম হইল মোহাম্মদ আবুল হোসেন, হাতিঝিল রমনা থানা আওয়ামী লীগ কার্যকরী পরিষদের সদস্য। মোহাম্মদ মিজানুর রহমান, সিদ্ধেশ্বরী ইউনিট 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। ধন্যবাদ। মোহাম্মদ রাজীব হাসান, রমনা হাতিঝিল থানার ভাইস প্রেসিডেন্ট। আমাদের মনির ভাই ভাইস প্রেসিডেন্ট। একটি গাড়ি 3 নম্বর। আমরা আমি মোহাম্মদ কাজী মোহাম্মদ আব্দুল করিম, রমনা থানা আওয়ামী লীগের সদস্য। সংগঠনের এক মোহাম্মদ আলমগীর। আমাদের আলমগীর ভাই। নাম মিজানুর রহমান, উপ দপ্তর সম্পাদক, রমনা থানা হাতিঝিল। সালাম আলাইকুম। একটু নামটা বলে আপনার সাংগঠনিক পরিচয়টা একটু বলেন। আসলে আজকে আসলে খুব ভালো লাগছে, এই প্রথম রমনা এবং হাতিশালা থানা উদ্যোগে একটা বনভোজনের আয়োজন করেছেন এবং এই আহ্বায়ক এবং আমাদের এই রমনা হাতিশালা সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুকলিস ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর উদ্যোগের জন্য। দোয়া করবেন আমরা যে সুস্থভাবে যেতে পারি এবং আল্লাহ যদি আমার নিরাপদে আবার ফিরে আনেন, এই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত জয় বাংলা, জয় বাংলা। আমি শহীদুর রহমান খান সাগর, রমনা থানা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি। নামটা কাইন্ডলি বলেন। আমার নাম লিপি বেগম। এগুলি দেখতে পাচ্ছেন সিটগুলি আগে খালি ছিল, এখন আর খালি নেই। বলেন। এখন আমরা সবাই রওনা হচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া সুখসাগর করবেন। রিসোর্ট, রিসর্ট কালীগঞ্জ, গাজীপুর। গাজীপুর। ভিডিওটাই করবো ইনশাআল্লাহ। আমাদের রাজীব ভাই, আজাদ ভাই, নাম বলেন, প্রত্যেকের নাম বলে ফেলেন। নাম বলে ফেলেন। নাম রাজীব হাসান, মোহাম্মদ সাগর, আব্দুল মালিক, শহীদ ইসলাম, মোহাম্মদ আব্দুল মালিক, মোজাহার মিয়া, কামাল হোসেন, আব্দুল মালিক, সোহেল, এই আমি আব্দুল মোহাম্মদ আব্দুল, হ্যাঁ কর্নারে সাজিদ, শামীম, আর একটু লম্বা নাম আছে শামীম আপন।
আসসালামু আলাইকুম, আমি রমনা থানা যুবলীগ সভাপতি। আমরা সবাই একত্রে আসছি পিকনিকে। আশা করি আমরা সবাই একত্রে ভালোভাবে উপভোগ করব, এতটুকুই। মোকলেস মামাকে ধন্যবাদ। ডুব দেন, একটা ডুব দেন। আজাদ ভাই, কয়জন একসাথে একটা ডুব দেন? ডুব দেন। দেন, ডুব দেন। ডুব। দর্শক শ্রোতা দেখতে পেলেন যে ডুবিয়ে কি মজা করছে সবাই, অত্যন্ত মজা করছে এখানে সুইমিং পুলে সবাই, এবং কেউ কেউ লাফিয়েও পড়ছে নিচে, দেখতে পেলেন অনেক মজা। দেখি হ্যাঁ, আসছেন যদি না উঠে তাহলে কেমনে হয়? কি মানে ভাই, আসতেছি। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, দোলেন। ভাই খুঁজা ভাই করে ভাই ও ভাই আসো না পরে মানে এটা কোন না সমস্ত অঙ্গ সংগঠনের যারা আছে তাদের সহকারে আমরা বর্তমানে চশমা হলেন? হ্যাঁ, অনেক সুন্দর। একটু সবাই যদি একটু চেপে দাঁড়ান হালকা। হ্যাঁ, হয়েছে। আমি কথা বলবো ভাই। হ্যাঁ, বলেন। আজ 13/3/2021 রমনা এবং হাতিরঝিল থানার সম্মানিত সভাপতি আলহাজ মোখলেসুর রহমান মোখলেস ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের সম্মানিত সভাপতি রফিক ভাইয়ের নেতৃত্বে আজ একটা বিশাল পিকনিকের আয়োজন করছেন। আমরা সবাই রমনা এবং হাতিরঝিল থানার প্রতিটি নেতা এবং কর্মী সবাই আমরা উপস্থিত এবং খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা পিকনিকের আয়োজন উপভোগ করতেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সাথে আছি এখানে অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দরা আছে, সভাপতি, সেক্রেটারি সহ এবং আমাদের কাছের লোক মুরব্বী কিছু, তারা সবাই আসছে এখানে।
আমরা একসাথে আছি, একসাথে থাকবো। রফিক ভাই এবং মুখলেস ভাই এই দুজনের নেতৃত্বেই আগামী দিনে আমরা পথ চলার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন যে আমাদের নেতারা কিভাবে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। তো এভাবে করে দেশ এগিয়ে যাবে, এটাই আমরা চাই, এবং আমাদের নেতারা এভাবেই সুসংগঠিত থাকবেন, সেটা আমরা চাই। সাথে থাকুন। থামেন না, আমি আপনার এটা দেখাবো। দর্শক শ্রোতা, আমাদের আলহাজ সাদেক ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, বলেন আমি পাঠাই দিব নাকি? নামটা বলেন, আপনার নাম বলেন, আমি পাঠাই দিব। এমডি মুজিবুর। হ্যাঁ, এমডি মুজিবুর। ওই নামে কি আছে? মানে ইউটিউব কে চ্যানেল ওই নামেই করা না? ফেসবুকে কি আছে? এমডি মুজিবুর। এমডি মুজিবুর ভাই, ওনাকে চ্যানেল লিংক পাঠাতে হবে। আপনার নাম বলেন আর কিছু না। আমার নাম ফরিদা, আমি মহিলা আওয়ামী লীগের হাতিঝিল থানার সীমাপার মেয়ে। খুব ভালো লাগতেছে। ওকে, হ্যাঁ বলেন। আমি শিরিন ইসলাম, রমনা ও হাতিঝিল থানার মহিলা আওয়ামী লীগ। আমি সিমু আপার নেতৃত্বে এখানে আসছি বনভোজনে। খুব আনন্দ হচ্ছে, অনেক আনন্দ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি 35 নম্বর ওয়ার্ডে রত্নহাটি থানার সীমাপার নেতৃত্বে আসছি এবং আমি তার সাথে আছি কর্মী হিসাবে। আর এখানে আমাদের যে আয়োজনটা করেছেন আমাদের রত্নহাটি থানার সভাপতি মুখলেস নানা, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ সে যে এরকম একটা প্রোগ্রাম করেছে, একটা অনুষ্ঠান, সেটা দেখে খুবই আনন্দিত হয়েছি বা আমরা সবাই আনন্দ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার নাম শামীমুল হক খান, আমি রমনা হাতিঝিল থানা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, আমি শেফালি আক্তার, যুব মহিলা লীগের মহানগর। ভাই 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 বলেন। সবাই মিলে একটু ডুব দেন। একসাথে একসাথে দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন কি প্রাণের জোয়ার। এত সুন্দর প্রাণের জোয়ার খুব সহজে পাওয়া যায় না, এটি শুধুমাত্র এদের দ্বারাই সম্ভব। প্রাণের জোয়ার, প্রাণের জোয়ার, প্রাণের জোয়ার, নেতৃত্বের জোয়ার, প্রাণের জোয়ার, নেতৃত্বের জোয়ার।
রাজীব ভাই সামনে আজাদ ভাই সামনে হ্যাঁ দেন ডুব দেন অনেক সুন্দর হচ্ছে সাঁতার কাটেন আরে যা পারেন হাত দিয়ে হ্যাঁ ভাই সাঁতার কাটেন আরে যা পারেন মজাটা দেখানো আর কি কাজ হচ্ছে বাগগুড়া ফেলা যায় তিনটা রেল দুই পুত্রে নিলাম না ঠিক আছে তোমার 10 টাকা দিচ্ছি হ্যাঁ চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে চলছে ক্রিকেট খেলা ব্যক্তি অবস্থায় পড়ে আছে খেলোয়াড়রা খেলাধুলা নিয়ে ব্যস্ত যে আপনারা যে খেলাধুলা এবং সাথে একাদশ আমি সাথে একাদশ আমাদের মাঝে একটা প্রীতি ম্যাচ খেলা হয়েছে আজকে আমাদের হাতিঝিল এবং রমনা থানা আওয়ামী লীগের উদ্যোগে যে আজকে বনভোজন এবং পিকনিক এটা উপলক্ষে আজকে ক্রিকেট খেলা হয়েছে ক্রিকেট খেলায় আমরা বন্ধু নিজেরা আমরা প্রীতি ম্যাচ খেলেছি এবং খেলায় আমি সাথে একাদশ আমরা 110 রানে জয়ী হয়েছি আমরা টার্গেট দিয়েছিলাম 141 রানে কিন্তু তারা 30 রানে গুটিয়ে যায় টিম এই কারণে আমরা জয়ী হয়েছি এই বলে আমরা এবং ম্যানেজার হচ্ছে আমাদের ভাই এবং আমি অধিনায়ক ছিলাম এগুলো আমি দর্শক শ্রোতা শুনতে পেলেন আমাদের সাদেক ভাইয়ের বক্তব্য সাদেক ভাই যে বক্তব্য দিলেন তাতে এটুকু বোঝা যায় যে তাদের প্রীতি ম্যাচটি অত্যন্ত প্রীতিকর ছিল সাথে থাকুন এই পদ্মা এই মেঘনা এই যমুনা সামনে আসেন আপা
সামনে সামনে, হ্যাঁ একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আসেন রেশমা আপা আসেন, পাঠিয়ে দিব, আমি পাঠাবো আপনাকে। হ্যাঁ পাঠাবো ইনশাল্লাহ, পাঠাবো। আসেন আসেন, কত আনন্দ বেদনা রেখে গেল। আপনারা একজন একজন আসেন, আমি প্রত্যেকের একটা একটা করে ছবি নেই, সেই ছবিটা আপনাদের কাজে লাগবে। হ্যাঁ আপা আপনারটা নিচ্ছি, রেশমা আপা একটা নিচ্ছি, রীতা আপা, হ্যাঁ এক জায়গা হন, এক জায়গা হন নিশ্চয়, এক জায়গা হন, এক জায়গা শিলা আপা, ঠিক আছে। এখন সবাই একটু এক জায়গায় হন, এক জায়গায় একটা ছবি নেই, এক জায়গায়। এবার ডুব দিতে পারলে সবাই মিলে একটা ডুব দেন, দেন যে যে পারেন দেন। হ্যাঁ দেন দেন, সবাই একসাথে ডুব দেন, ভিডিও হচ্ছে, ডুব দেন, ভিডিও হচ্ছে, ঠিক আছে। এই ভাবি আসেন, একজন 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 আসেন। এবারে এদিকে তাকান ভাবি, ভাবি এদিকে তাকান। আপনারটা একদম আলাদা তুলে দিই, আপনি একটু দাঁড়ান, আমি আলাদা তুলে দিব, আলাদা তুলে দেবো, খালি আপনি পাবেন আর কেউ দিব না। হ্যাঁ দিয়েছি ভাবি, আপনি আসেন, আমি আলাদা একদম আলাদা তুলে দিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে ভাবি, ঘুরে দাঁড়ান। এই আয়শা আপা একদম এই যে এইদিকে তাকাবেন শুধু। অনেক সুন্দর একটা ছবি হয়েছে। একজন একজন সামনে আসেন, একজন একজন আসেন, একজন 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 আসেন, একটা একটা করে ছবি তুলবেন। ভাবি 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 স্থির স্থির স্থির। এখানে আবার সিঁড়ি আছে। আমি এনে কমি তো আপনি খালি এই যে বুঝি এই মুসি একটু চাপেন, ছবিটা অনেক সুন্দর আসতেছে। আসেন সামনে আসেন, একটু খালি জায়গায় যান, আমি আলাদা তুলে দিচ্ছি। আয়শাপার গ্রুপ নিয়ে আমি ছবি তুলে দিচ্ছি। এই যে ময়না বুঝি এই মুসি সুন্দর হয়েছে। এবার দুজনে একটু জড়াজড়ি করে ধরেন। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ছবি, এটা সবচেয়ে সুন্দর। ঠিক আছে ধন্যবাদ। এই আয়শাপা, আয়শাপা আপনারা দুইজন একটু একে অন্যকে জড়ায় ধরেন। হ্যাঁ হ্যাঁ কাপড় টাপড় ঠিক করে নেন, অসুবিধা নেই, আমি এখনো নেই নাই।
নাইস, অনেক সুন্দর ছবি হয়েছে। নামাজ শেষে সবাই খাবারের দিকে যাচ্ছে। নামাজ শেষে সবাই খাবারের দিকে যাচ্ছে। গোসল করার পরে সবাই জামা কাপড় নেড়ে দিয়েছে। ঘরে বসে খাওয়া দাওয়ার খাবারটা খুব মজা হইলো আজকে। ধন্যবাদ। খাওয়া দাওয়া চলছে। খাইছো? চলছে খাওয়া দাওয়া। এক গ্লাস খাওয়া হয়ে গিয়েছে। আমি মিঠু 36 নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। যুবলীগের পক্ষ থেকে আওয়ামী লীগের এই আয়োজন সফল হয়েছে এবং সবাইকে আয়োজনকারীদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চেষ্টা করবো ভবিষ্যতে আবারও যেন আল্লাহ সেবা প্রদান করে এবং এখানে আসতে পারি। ধন্যবাদ। ঘুরাই নিয়েছে। পরবর্তী ব্যাচের জন্য প্রস্তুত। না, আমরা তো যে নামাজে গেছিলাম। দুই পর্যায়ে খাওয়া দাওয়া চলছে, একটি শেডের ভিতরে আর একটি শেডের বাইরে। শেডের বাইরে একটি, ভিতরে একটি। রান্নার কাচ্চি বিরিয়ানি পাকাইছি আমি কাশেম বাবুরছি, মগবাজার মধুবাগ, লামিয়া ডাকোটারের। ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার 0171200365 হ্যাঁ, দর্শক শ্রোতা, এই নাম্বারে যোগাযোগ করলে কাশেম ভাইকে পাওয়া যাবে। উনি অত্যন্ত সুন্দর রান্না করেন, আমি নিজে খেয়েছি এবং রান্না অত্যন্ত সুন্দর হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি দীর্ঘদিন পরে এই দেখলাম যে কোনো রান্নায় খাসির গোস্তে তেল কম, কোনো তেল নেই। এটা আমার কাছে দীর্ঘদিন পরে মনে হয়েছে। কম তেল কম ঝালে এত সুন্দর রান্না আমি সহজভাবেই বলতে পারি এর আগে কখনো খাসির গোস্ত দিয়ে খাইনি। তো সাথে থাকুন। এটা আমার
এটা জয়ী হবে। সময় চলে গেল কই বাচ্চা কই আমি একটা ফুটে গেলাম বাবু নলিবুটি দেখে দিতে বল থেকে নিয়ে আসেন যৌবন শেষ হবে প্রথম 5 লাখ টাকা খেলে এত ভালো জি জি পরে যেতে দেয়। বিষয়টি ছিল বেশ মানবিক। যারা সহযোগিতায় আছেন তারাও ঠিক একই টেবিলে বসে খেয়ে নিচ্ছেন। দর্শক শ্রোতা, বনভোজন 2021 তারিখ 13ই মার্চ 2021, স্থান সুখসাগর রিসোর্ট, চান্দেরবাগ, কালীগঞ্জ, গাজীপুর। আয়োজনে রমনা হাতিরঝিল থানা আওয়ামী লীগ। এতক্ষণ আমরা নানাভাবে সময় কাটালেও আপনারা জেনে খুব খুশি হবেন যে আমাদের হাতিরঝিল রমনা থানার আওয়ামী লীগের সভাপতি উনি এসে হাজির হয়েছেন। যেহেতু দেরি হয়েছে, একটু খেয়ে উনি মঞ্চের দিকেই অগ্রসর হচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি উনি মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সামনে নেতা কর্মীদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করে উনি মঞ্চের দিকে আসছেন। সম্মানিত সভাপতি রমনা হাতিরঝিল থানা আওয়ামী লীগ জনাব আলহাজ মোখলেসুর রহমান সাহেব। সম্মানিত সভাপতি রমনা হাতিরঝিল থানা আওয়ামী লীগ এখনই মঞ্চে উপস্থিত হচ্ছেন। জনাব আলহাজ মোখলেসুর রহমান সাহেব, সভাপতি রমনা হাতিরঝিল থানা আওয়ামী লীগ। আসন গ্রহণ করছেন সম্মানিত সভাপতি রমনা হাতিরঝিল থানা আওয়ামী লীগ জনাব আলহাজ
মোখলেসুর রহমান সাহেব। চলে আসেন, এবার আপনি চলে আসেন। ভিডিও আমরা ইতিমধ্যে আমাদের সাথে আমাদের দল প্রতিবন্ধী নির্ধারণ করতে পেরেছি। আপনার তিনজনের নামই লিখে আমাদের কমিটির কাছে জানা দিবেন। আর আমাদের এখানে অন্তর্ভুক্তের মধ্যে আমাদের কথা দেওয়া হবে। আপনারা আপনার নামগুলি বলেন আমাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন। সবচেয়ে বড় কথা, যে কোনো একটা অনুষ্ঠান সফল করতে হলে তার শান্তিভাবে সবার সহযোগিতা প্রয়োজন। আমাদেরও এইখানে আমার যে এই বনভোজন কমিটি যেটা সাগরকে আহ্বান করে করা হয়েছিল, টিপু সাগর, তাদের এর মধ্যে রাশিদ ছিল, আনু ছিল, নিজাম ছিল, আরো তৈয়ব ছিল, রুবেল ছিল, তারা সবাই। আমি গতকাল রাত্রে দেখলাম, আমি গতকাল মন্ত্রী সাহেবের পাশে যখন গেছি, আমি এমনি মন্ত্রী বলতেছিলাম যে ভাই আমি এখন যাবো না, আপনারা এখানে আমি থাকতে পারবো না, কারণ আমার এখানে হাজার হাজার লোক ঘেরাও দিয়ে রাখছে টিকিটের জন্য, কারণ হলো আমার পিকনিক আছে কালকা। তাহলে ভাই পিকনিক তো করবেন কালকা, আমার তো অনুষ্ঠানটা আজকা, একটু বসেন না, একটু পয়সা দেখেন। সে আমার সাথে দুষ্টামি করতেছিল। তারপরে যাই হোক
আমি অনুষ্ঠানটা একদম শেষ করে খাওয়া দাওয়ার আগে চলে আসছি। আমি রাত্রে অবশ্যই খাইতাম, যার জন্য এরকম হয়েছে। কিন্তু আজকে আপনাদের কাছে কেমন লাগছে এটা তো আপনারাই জানেন। হ্যাঁ, আচ্ছা, অনুষ্ঠানটা খাওয়া দাওয়া কেমন হয়েছে? এটা কারণ হলো তারা এমন কোনো মানে সাইডে তারা কোনো কিছু ত্রুটি রাখে নেই, যে কোনো ত্রুটি রাখে নেই, যে ভালো জিনিস করার জন্য যা যা বাবুর্চি বলছে তাই আমরা সব কিছু সরবরাহ করছি। আপনারা খাওয়া তৃপ্তি পাইছেন, এইটাই সবচেয়ে বড় বনভোজন। আজকে এইখানে যদি খাওয়া যদি ভালো না হইতো তাহলে এই বিকাশ শরীর নয়টা, তাহলে এমন একটা অবস্থা তৈরি হইতো যে আমরা হয়তো কথাও বলতে পারতাম না। সুতরাং খাওয়াটা হলো মেইন জিনিস, খাওয়াটা ভালো হয়েছে, তাহলে আল্লাহ রহমতের সবই ভালো হয়েছে। আর আপনারা সকালে আসছেন, আমি উত্তরা ক্লাবে ইলেকশন ছিল, বৃষ্টি বোধ হয়, তাহলে ইলেকট্রিক জিনিস এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমাদের অনুষ্ঠানটা এখানে আমরা শেষ করে দিতেছি। আপনারা যে যে গাড়িতে আসছেন সেই গাড়িতে উঠবেন, আবার রাত বিকালের এখন নাস্তা আছে, আপনারা গাড়িতেই পেয়ে যাবেন। আর লটারিটা এখন আমরা লটারিটা দিয়ে দিয়েছি, আপনারা লটারিটা যার কোপন এখনো ফেলেননি, আপনারা কোপন ফেলেন, ফেলে আপনারা লটারিতে অংশগ্রহণ করেন। সবাইকে ধন্যবাদ। প্রথমেই আমাদের নিচের সারি থেকে আমরা শুরু করছি। আপনারা আপনাদের কোপন নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন, যার যার কোপন এক শূন্য 8 শূন্য আমাদের মহিলা 19 নাম্বার ঠিক আছে ঠিক আছে। সভাপতির মাধ্যমে কেউ দেয় না, মঞ্চে মঞ্চে এসে নিলে ভালো হবে। জনগণের কোথায়, জনগণকে দেখি তার জন্য 18তম একটা আয়রন নাম্বার দেখেন 1052 1052 পুরস্কারটি গ্রহণ করার জন্য বলছি আয়রন আমি থানার সাধারণ সম্পাদককেও বলছি লটারির টিকিট ওঠানোর জন্য এবং প্রাইজ দেওয়ার জন্য 17তম আরেকটি আয়োজন 1640 লিন্টু ভাই সুন্দর মতো দেন, নিচের গুলো চাইতেছে না। আপনি গোপন দেন, গোপন দেন, গোপন গোপন কোথায়, গোপন কোথায়, গোপন। দর্শক শ্রোতা, সারাদিনের আনন্দ শেষে বাড়িতে ফেরার পালা। তাই আমরা এখন, যেহেতু অনুষ্ঠান শেষ হয়েছে, ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, এখনো পর্যন্ত আপনারা কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সহযোগিতা করুন, আগামীতে নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যান। তো দর্শক শ্রোতা, আমাদের গাড়ি ধীরে ধীরে
বেরিয়ে যাচ্ছে। গুড বাই সুখসাগর রিসোর্ট, গুড বাই কালীগঞ্জ। পথে যেতে যেতে যদি কোনো আনন্দ ফুর্তি হয় সেটি তো আপনারা অবশ্যই দেখবেন। তো বিদায়ের আগে চলুন যাওয়া যাক, এবং আমরা যাতে নিরাপদে ফিরতে পারি সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। সব তো চেতা যাবে না, সুন্দর হয়ে গেছে।